হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো ঈদের ছুটিতে আমি বেড়াতে এসেছি, কিছুদিন থাকবো। তো আপনারা কয়েকদিন আমার ব্লগে গ্রামের বিভিন্ন দৃশ্য দেখবেন এবং আমার বাড়ি দেখবেন। আপনাদেরকে চেষ্টা করব সব কিছু শেয়ার করার। এই তো আমার গ্রামের বাড়ি। হ্যাঁ, এখানেই আমি বড় হয়েছি। তো আমাদের গ্রামে কয়টি বাড়ি আছে, কি কি আছে, সব কিছুই টুকটাক শেয়ার করার চেষ্টা করব। তো চলুন। তো সকালবেলা আমি এসেছিলাম বাড়িতে। তো এই শ্যুটটা করেছি বিকালে। তো প্রচণ্ড গরম, আসলে সব জায়গায় এখন এত গরম পড়েছে। আর গ্রামে তো গরম আছে, তবুও খোলামেলা মাঝে মাঝে বাতাস আসে। আর আমাদের বাড়িতে 3টা পরিবার আর এই একটাই পুকুর এখানে। আর নতুন আরেকটি বিল্ডিং উঠেছে পাশেই, ওটা আপনাদের একটু আগে দেখিয়েছি। আর এই যে পানির বরজগুলো, এগুলো সব আমাদের। আর এখান দিয়ে রাস্তা সিস্টেম করা আছে, এখান দিয়ে ও সামনে মেইন রাস্তা। আর এই যে আমাদের বাড়ির সামনের ভিউ, এখানে সামনে ধান ক্ষেত আর মাছের ঘের আছে, পানির বরজ আছে। এই তো এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে গেলে আমাদের ঘের, সেখানে মাছ চাষ করে বাবা। আর এই জমিটা হচ্ছে আমার পাশের বাসার এক দাদার, সে এখানে জমিতে ধান লাগায়। আর এই যে এই সাইডে এই বিল্ডিংটা নতুন হয়েছে, যারা করেছে তারা ঢাকায় থাকে, মাঝে মাঝে যখন ছুটি হবে তখন এসে থাকবে। আর এই যে এই জায়গাটা আগে অনেক খোলামেলা ছিল, এখন তো এই যে বাড়ি হয়েছে, তারপরে সব কিছু অন্যরকম হয়ে গেছে। আর এই যে আমাদের বাড়ির সামনের এই দিকটা, এই জমির সাইডটা, এখানেই আমরা সব সময় খেলাধুলা করতাম যখন আমাদের বাড়িতে আমরা 4-5 জন ছিলাম। এখন আর কেউই থাকি না ওভাবে। তো সেজন্য সব জায়গায় মনে হচ্ছে দেখলেই কেমন যেন জঙ্গল, তারপর ঘাস বড় বড়। আগে এগুলো কিছুই ছিল না, কারণ সারা দিন দেখা যেত এইখান দিয়ে হাঁটাহাঁটি করতাম, খেলাধুলা করতাম। তাই তো এই যে বিকালবেলা আমরা সবাই একটু ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করছি আর এই সুন্দর পরিবেশটা একটু দেখছি। এবারে অনেক দিন পর গ্রামে এসেছি আমি। তো অনেক দিন ধরেই আসা হয় না, ব্যস্ততার কারণে বিভিন্ন ছুটি ছাটায়ও আসা হয় না। মেয়ের কোচিং থাকে, প্রাইভেট থাকে। তো এই যে পাশের বাসার এক দাদার বাড়ি, পিছনে ঘরের পিছনে রান্নাঘর করেছে, এটা নতুন করেছে। তো আমি ভাবলাম যে ঘরের পিছনে রান্নাঘর কিভাবে রান্না করবে, ভয় লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে পুকুরের পাড় দিয়ে গিয়ে আরেকটা দাদার বাড়ি। দেখুন কাঠ দিয়ে কিভাবে ঘাট বানিয়েছে। আর এই বাড়িতে আমার যে ভাইয়ের মেয়েটা, ও খুব সুন্দর করে ফুলের বাগান করার চেষ্টা করেছে, বিভিন্ন ধরনের ফুল আছে, খুব সুন্দর। ছোট বাড়ি হলেও দেখুন কত সুন্দরভাবে ফুল গাছ লাগিয়েছে, বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছে। আর ওই যে ওদের ঘরের সাথেই আর একটা পানের বরজ, এইটা ওদের পানের বরজ। আমাদের গ্রামে মূলত বেশিরভাগই পানের বরজ, সবাই জমিতে ধান চাষ করে আর পানের বরজে কাজ করে। আর এটা হচ্ছে পাশের বাসার যে দাদা, তার মা, মানে আমার একজন বড় মা, আমার আরেকজন মায়ের মতনই। তো সে যে বিকাল টাইমে পুকুরে বড়শি দিচ্ছে মাছ ধরার জন্য। আর এই যে সে আমার ভাইয়ের ছেলেটা ডিস্টার্ব করছে, ঠাকুমার সাথে দুষ্টামি করছে, মানে মাছ ধরতেছে, পাশে শব্দ করে যেন মাছ না ওঠে। তো এই যে সেই পুকুরটা, আমি একটু আগে ওপারে ছিলাম, ভিডিও করতে করতে এপারে এসেছি। তো এই যে গাছে কাঁঠাল হয়েছে, এখন যে সময় গিয়েছি সব জায়গায় আম কাঁঠাল ছিল। আর এই যে ফুলের বাগান।
তো এই তো, আর এই যে এই বাড়িতে যারা যারা মারা গিয়েছে তাদের এখানেই কবর দেওয়া হয়েছে এক সাইডে। তো সব কিছুই টুকটাক করে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এই যে, আর এখানে দেখেন সারাদিন কত কাজ করে, বিকালেও কাজ করতেছে তারা। এই যে আমাদের সেই দাদার বাড়িটা, আর এই যে দাদার ছেলে। তো এই যে এই রাস্তাটা দিয়েই মূলত এই যে মেইন রাস্তায় উঠি আমরা একটা দিক দিয়ে, যে এদিক দিয়ে বের হয়ে মানে মেইন রোডে যাওয়া হয়। আর এই সাইড দিয়ে আর একটা পথ আছে। তো এই পথটা দিয়ে গ্রামের ভিতরেও যাওয়া যায়। তারপরে আমি যে জমিটা দেখিয়েছি সামনে মাছ চাষ করে বলেছিলাম, সেখানে যাওয়া যায়। এই যে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। দেখুন ওরা দুজনে কি পরিমাণ দুষ্টামি করছে, ওদের কোনো ভয়ও লাগে না। চারিদিকে যে কত জঙ্গল, কত এগুলো, কত সাপ থাকে, ওদের কোনো ভয় নেই। ওরা জঙ্গলের মধ্যে নেমে ওদের ইচ্ছা মতো খেলাধুলা করছে। আর যত গাছের ডালপালা আছে ওদের এগুলো ভাঙতে হবে, ছিঁড়তে হবে, এই তো ওদের কাজ। ঠিক আছে, তো আরেকটু সামনে যাচ্ছি। এই যে আর একটা পানের বরজ, এটা অন্য মানুষের। তো এই যে সেই জমির কথা বলেছি যেখানে মাছ চাষ করেছে বাবা। তো এই যে ঘের, সামনে আরেকটা ঘের আছে। এখানে ধানের সময় ধান লাগায়, আর ধান উঠে গেলে যখন বর্ষার কালে পানি ওঠে তখন মাছ চাষ করে। এই যে এই আরেকটা ঘের, এটা আমার আরেকটা দাদার, এখানেও মাছ চাষ করে সব সময়। তো এই যে দেখেন রাস্তাটা কত সুন্দর দেখা যায়। আচ্ছা, আমাদের বাড়ি দিয়েও এই ঘের পাড়ে, মানে এই ঘেরটায় আসা যায়, আর এই মেইন রাস্তা দিয়েও যাওয়া যায়। কিন্তু মেইন রাস্তা দিয়ে এই যে একটা আটকানো, মানে একটা গেট আটকে রাখা হয়েছে যাতে বাইরের মানুষ না ঢোকে। অনেক আজে বাজে মানুষ তো ঢোকে, বিরক্ত করে। আর এই যে আমার স্কুল, প্রাইমারি স্কুল, এখানে আমি ক্লাস 3 থেকে 5 অবধি পড়েছি। রাস্তা থেকে দেখা যায়, বাড়ির কাছেই। তো এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের অধিকাংশ বাচ্চারাই এখানে পড়ে। তো দেখুন কত সুন্দর ঘের পাড়টা লাগছে বিকালবেলা। অনেক গরম, তারপরও ভালো লাগছে। মাঝে মাঝে মৃদু বাতাস আসছে, তাতেই অনেক ভালো লাগছে। অনেক আগে আমরা এই ঘের পাড়ে এসে সবাই জড়ো হতাম, আড্ডা দিতাম। আমরা বান্ধবীরা সবাই আড্ডা দিতাম। তারপর আমার যে ভাইজি আছে 2টা, ওরাও আড্ডা দিত। তো এখন তো নেই, একজন তো হারিয়েই গেছে, আর একজন বড় হয়ে গেছে, কলেজে পড়ে এখন। আর আমি তো চলে এসেছি শহরে, তাই আর এখানে এরকম আড্ডা দেওয়া হয় না। এই যে আবার সব দেখানো হয়ে গেছে, তাই বাড়ির দিকেই চলে যাচ্ছি। এই পথ দিয়ে আমি সবসময় স্কুলে যাতায়াত করতাম, তারপরে প্রাইভেট পড়তে যেতাম এই ইটের রাস্তা দিয়েই। আর 2 সাইডে দেখলে মনে হয় কত জঙ্গল, আসলে অনেক দিন পর এসেছি তাই। আর এই যে এই তাল গাছটা আমাদের, তো এখানে অনেক পানিতাল হয়েছে, পানিতাল খাওয়ার ভিডিও আমি সামনে দিব। তো এই যে ঘেরপাড় থেকে আসলাম, এইখান দিয়ে আমাদের বাড়ির পথে ঢুকে পড়লাম। আর এই যে এখানে মাটি কেটে রাখা হয়েছে, প্রত্যেক বরের পাশে মাটি কেটে রাখা হয়, কারণ যখন বরে অনেক মাটির প্রয়োজন হয় তখন ওখান থেকে মাটি কেটে বরে দেওয়া হয়। এই তো সব চলে এসেছি, রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আপনাদের সাথেও শেয়ার করলাম। আমাদের বাড়িতেও আগে অনেক লোকজন ছিল, আসলে সব কেমন যেন হয়ে গেছে, এখন আর আগের মতো নেই। তো এই যে এখন অত মানুষজন থাকে না, তারপরও এই যে আমার ভাইয়ের ছেলেটা, ওদের বললাম যে তোমরা হাই দিয়ে দাও, আমার ছেলেকেও বললাম হাই দাও, কিন্তু সে আমার কথা শুনলই না, একটা কচু পাতা নিয়েই করলো। তারপরে এই তো আপনাদের টুকটাক দেখানো মানে চেষ্টা করলাম। আজকে প্রথম দিন আমি আসছি, তো আজকে এসে দেখালাম যে বাড়িটা কেমন। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।